নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পিএলবির তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর বিগ আপডেট বন্ধুরা রয়েছে। পিএলবি অর্থাৎ বন্ধুরা প্যারা লিগ্যাল ভলান্টিয়ার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে অধিকার মিত্র। পিএলবি অর্থাৎ অধিকার মিত্র এই পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস যোগ্যতা, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর বয়স মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 40। তো 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এই ভিডিওটি যারা আসাম থেকে দেখছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যারা এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে তো আছোই, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে, ঠিক আছে। আর আবেদন মূল্য কিন্তু 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো নিজ নিজ যে ব্লক, জেলার যে ব্লকগুলো রয়েছে সেখানেই কিন্তু এই নিয়োগটা হবে, ঠিক আছে। পিএলবি অর্থাৎ বন্ধুরা অধিকার মিত্র পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বন্ধুরা প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স। যেমন পোস্ট রয়েছে বন্ধুরা, যেমন তোমাদের হচ্ছে সহায়িকা যেমন পোস্ট রয়েছে, যেমন বিভিন্ন অঙ্গনওয়াড়িতে যেমন নিয়োগটা হয় সহায়িকা পোস্ট, ঠিক তেমনই কিন্তু এই ধরনের পোস্ট বা সিভিক ভলেন্টিয়ার যেমন পোস্ট, ঠিক এরকমই কিন্তু এই নিয়োগগুলো, ঠিক আছে। তো এখানে বেতনও কিন্তু ভালো রয়েছে, 22,500 টাকা। দেখতে পাচ্ছ ভালো একটা বেতন রয়েছে, প্রত্যেক মাসে পেয়ে যাবে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো চলো, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি জানার চেষ্টা করব, অর্থাৎ জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি চলে আসে সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর দিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেল রিক্রুটমেন্ট 2025-2025-এর কিন্তু বিগ আপডেট বন্ধুরা। তো এই নিয়োগটা কিন্তু কন্ডাক্ট হচ্ছে ডিএলএসএ অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল স্টেট অথরিটির তরফ থেকে কিন্তু এই নিয়োগ কিন্তু করা হচ্ছে বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়াল আপডেট, যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে পিএলবি পোস্ট। পিএলবি অর্থাৎ প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স অধিকার মিত্র, এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু আবেদন চলছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নিয়মিত নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো চলো আমরা চলে যাবো অফিসিয়ালি যে নোটিশ বা পিডিএফটি রয়েছে সেটা আমরা দেখে নেবো, সেখান থেকে তোমাদের পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আমরা আলোচনা করে দেবো। দেখো, এখানে তোমাদের কি বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আমাদের বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে, বিভিন্ন স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো, তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 বছর বলা হয়েছে, এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের 40। ম্যাক্সিমাম কিন্তু বলা নেই, ম্যাক্সিমাম 40, 45 বা 50 এরকম বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। উদ্দেশ্যময় বয়সের উদ্দেশ্যময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই। যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাসের যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। আর এখানে আরেকটা বলা হচ্ছে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই ওয়েটেজ তোমরা পেয়ে যাবে, এবং কম্পিউটার অপারেশন রয়েছে, ডাটা হ্যান্ডলিং অ্যান্ড নলেজ ইন অ্যাকাউন্টিংস উইল বি প্রিফার্ড। যদি তোমাদের আলাদা যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে ওয়েটেজ তো তোমরা পেয়ে যাচ্ছ, প্রিফার্ড অর্থাৎ বন্ধুরা অগ্রাধিকার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো পাশাপাশি এবার আমরা চলে যাবো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখিনি। সিলেকশন বেসিসে তোমাদের যেটা বলা হচ্ছে, আফটার রিসিভস দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন যখন রিসিভ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে বলা হচ্ছে, দোজ উইল বি শর্ট লিস্টেড আফটার স্ক্রুটিনি। অর্থাৎ বন্ধুরা এখানে স্ক্রুটিনি হচ্ছে, ভালো করে তোমাদের ফর্মগুলো কিন্তু দেখা হবে। যদি কোনো রকমের অসঙ্গতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে তোমার কিন্তু একটা শর্ট লিস্ট হবে, ঠিক আছে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি ডেকে নেওয়া হবে ইন্টারভিউতে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রসেস। আর এখানে সিলেকশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 40 নম্বরের উপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা রয়েছে।
তো বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেনগুলো সেট হবে, দেখতে পাচ্ছ যেখানে বলা আছে পিওরলি বেসড অন দ্য মেরিটের বেসিস তোমাদের ফাইনালি সিলেকশন হবে, এবং বলা আছে টকিং ইনটু অ্যাকাউন্টস অফ দেয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন রিলেভেন্ট স্কিল। দেখতে হচ্ছে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু বেশ কিছু তথ্য জানার চেষ্টা করা হবে ইন্টারভিউর সময়। পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ সিলেকশন কমিটি কিন্তু রয়েছে, ঠিক আছে। আর তারাই কিন্তু যখন অ্যাপ্রুভাল দেবে ফাইনালের জন্য তখন কিন্তু তোমরা এখানে ফাইনালি ভাবে জয়েনিং কিন্তু নিতে পারবে, অর্থাৎ এখানে সিলেকশন কমিটি সাবজেক্ট টু ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু দেবে, তখনই কিন্তু এখানে ফাইনালি ভাবে তোমরা জয়েনিং কিন্তু নিতে পারবে। তো এর পরবর্তী পর্যায়ে আমরা চলে এসেছি তোমাদের এখানে কিভাবে তোমরা আবেদন করবে। দেখো আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে। রিলেভেন্ট প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমরা সরাসরি গিয়ে জমা করতে পারো, অথবা তোমরা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে আবেদন করে দিতে পারো। তো সমস্ত বিষয়গুলো আসছি, দেখো এখানে তোমাদের বলা আছে ফুল নেম, তোমাদের এখানে বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। তারপরে দেখো এখানে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি তাদের কিন্তু স্বামীর নাম এখানে দিতে হবে, অন্যথায় বাবার নাম দিতে হবে। ডেট অফ বার্থ রয়েছে, দেখতে পাচ্ছ তার ডকুমেন্টস প্রুফ হিসেবে দিতে হচ্ছে, যেমন তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10% যে অ্যাডমিট রয়েছে সেটা তোমরা দিলেই হবে, যে কোনো একটি ডকুমেন্টস দিলে হবে। সেক্স মেল না ফিমেল এখানে তোমরা অবশ্যই এখানে লিখে দেবে, যদি মেল হয়ে থাকো মেল লিখে দেবে, ঠিক আছে। আর ফিমেল যদি হয়ে থাকো ফিমেল লিখে দেবে। ন্যাশনালিটি এখানে তোমরা ইন্ডিয়ান করে দেবে, ঠিক আছে। আর এই জায়গাটা তোমরা ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তোমরা ম্যারিড না আনম্যারিড, ইয়েস এবং নো দিয়ে এখানে কিন্তু যদি ম্যারিড হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি আনম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে, ঠিক আছে। অ্যাড্রেসে দেখো অ্যাড্রেসে পোস্টাল অ্যাড্রেস তোমাদের যেটা রয়েছে, ঠিক আছে, পোস্ট অফিসের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবে, অথবা তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট পিন, ঠিক আছে, এই সমস্ত ডিটেলস তোমরা ফিল করে দেবে। তারপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হচ্ছে, তারপর আধার নাম্বার তোমাদের এখানে দিতে হবে, তারপর ইমেল আইডি তোমাদের এখানে দিতে হচ্ছে। তারপরে দেখো তোমাদের এখানে বলা আছে তোমরা কোন ক্যাটাগরির প্রার্থী সেটা এখানে অবশ্যই তোমরা লিখে দেবে, এবং তার ডকুমেন্টস কিন্তু দিতে হবে। এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি অবশ্যই ক্যাটাগরি তোমাদের কিন্তু লিখে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের যোগ্যতা, যদি এরকম এখানে মাধ্যমিক পাস যোগ্যতা নিয়ে নিয়োগটা হচ্ছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেগুলো দিতে পারো, না দিলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো মাধ্যমিক পাস তোমরা কোন বোর্ডের থেকে করেছো, এবং পাশাপাশি এখানে তোমাদের কত সালে পাস করেছো, মার্ক অফ 10 বা পার্সেন্টেজ কী রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। যদি দেখো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারো, যদি না থাকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর দেখো তোমাদের কিন্তু কোনো রকমের ক্রিমিনাল যদি কেস থাকে, সেই কেস যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। তো এইভাবে তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে, ক্রিমিনাল কেসের জন্য আর কি, যদি থাকে দেবে, সেটা ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। তারপরে দেখো একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে, এবং বাম দিকে তোমাদের রয়েছে ডেট প্লেস, এবং এখানে তোমাদের একটা সিগনেচার করে দিতে হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তো পরপর আমি বলে দিচ্ছি। দেখো ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো একটি দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের আছে এস প্রুফ হিসেবে, ঠিক আছে। তারপরে তোমাদের প্রয়োজন হবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর এর পরবর্তীতে রয়েছে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কি দিতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কিন্তু দিতে পারো তোমাদের আধার কার্ড দিতে পারো, ঠিক আছে, ভোটার কার্ড, ঠিক আছে, যেটা বলা হচ্ছে আইডি প্রুফ বা তোমাদের অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, এগুলো তোমরা দিতে পারো। ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে। এর সাথে সাথে তোমাদের লাগছে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা এবার আমরা দেখাবো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো আসছে, এবং কোন ঠিকানায় সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা পাঠাবে সে বিষয়ে কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু বলা আছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, এটাকে দেখে নাও। তো অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এই আলিপুরদুয়ারের যে decode.gov.in এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে। কি বলা হচ্ছে দেখো, দ্য ফিল্ড অফ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন কপি এনক্লোজড along with the self-attested copies of certificate in respect of age, qualification and proof of residence। দেখো রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দার কিন্তু একটা সার্টিফিকেট দিতে হচ্ছে, along with work experience যদি থাকে সেটা তোমরা অবশ্যই দেবে। তো এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তারপর তোমাদের দেখো এদের যে এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে 23শে জুন 2025-এর মধ্যে, ঠিক আছে। তো এটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাই হ্যান্ড অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে। এদের যে টাইম যেটা দেওয়া রয়েছে টাইমের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তোমরা সরাসরি এদের ঠিকানায় গিয়ে
জমা করতে পারো, ড্রপ বক্স রয়েছে জমা করতে পারবে, অথবা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবে। আর এখানে যখন তোমরা আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডি যে অর্থাৎ দুটোই অ্যাক্টিভ তোমরা কিন্তু দিয়ে দেবে, কেননা ফার্দার যে সমস্ত আপডেট আসবে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমরা সবাই আবেদন করবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং বাইরের স্টেট থেকেও তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, যেহেতু এটা বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। ঠিক আছে, বেতন তেমন তোর কেমন থাকবে, বেতন কিন্তু এখানে পার ডে হিসেবে তোমাদের কিন্তু বেতনটা থাকবে। ঠিক আছে, যেদিন কাজ করবে সেই দিনের পয়সা। তো সেই হিসেবে তোমরা যদি 30 দিন যদি কাজ করো 750 ইন্টু হচ্ছে 30, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু 22,500 টাকা তোমাদের কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, মাসে। এবার তোমরা যদি এখানে যদি ছুটি নাও সেই হিসেবে তোমাদের কিন্তু এই 700 টাকা কম, অর্থাৎ যেদিন তোমরা কাজ করবে সেই দিনের হিসেবে তোমরা কিন্তু পয়সা পাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনালি এই সিলেকশনটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমরা সবাই আবেদন করবে, যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। তো এটা কিন্তু আলিপুরদুয়ার থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে। এভাবে কিন্তু আরও বাদবাকি যে সমস্ত ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশগুলো আসবে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু আবেদন বন্ধুরা শেষ হয়ে গেছে। যেমন আলিপুরদুয়ার রয়েছে, এখানে কিন্তু আবেদন বন্ধুরা শেষ হয়ে গেছে। পশ্চিম বর্ধমান, এই দুটি ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন চলছিল, এবং আলিপুরদুয়ারে কিন্তু আবেদন শেষ হয়ে গেছে 23শে জুনে আবেদন কিন্তু শেষ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এই দুটি ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কিন্তু আবেদনের আপডেট এসেছিল, এবং বাদবাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু আসবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। তো এখানে তোমাদের কিন্তু এই জুলাই মাস নাগাদ তোমরা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পাবে। পিএলভি পোস্টের অফিসিয়ালি আপডেট কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আসবে। তো সেই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে বন্ধুরা দেখা বলা আছে অল ইন্ডিয়া সিটিজেন্স ক্যান অ্যাপ্লাই, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, এবং পাশাপাশি এখানে বাইরের স্টেট থেকেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেমন আসাম থেকে আবেদন করতে পারবে, ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে, বিভিন্ন স্টেট থেকে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে তোমাদের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, যেমন 23টি ডিস্ট্রিক্ট রয়েছে। ঠিক আছে, তো 23টি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি ডিস্ট্রিক্টে মনে করো অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে, মনে করো মুর্শিদাবাদে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো নদিয়ার ক্যান্ডিডেট কি এই মুর্শিদাবাদে গিয়ে আবেদন করতে পারবে? হ্যাঁ, একদমই পারবে। তো সবাই পারবে, অর্থাৎ এখানে কিন্তু এরকম কোনো বিষয় নেই যে যে কোনো একটি ডিস্ট্রিক্টে অফিসিয়ালি নোটিশ পাবলিশ হয়েছে সেই ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারাই আবেদন করতে পারে, এমনটা নয় কিন্তু। তো এখানে তোমরা কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট, তোমরা বাইরের অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে। তো এই জুলাই মাসে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে, সমস্ত এই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হবে। তো নিয়মিত আপডেট আমরা কিন্তু দিতে থাকবো। এই সমস্ত আপডেট যদি চলে আসে তো অবশ্যই তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে রাখো। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমি যখন ভিডিও আপলোড করব বা ভিডিও পাবলিশ করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল করে রাখো। ঠিক আছে, তো এই সমস্ত আপডেটগুলো খুব তাড়াতাড়ি আসছে। তো জুলাই মাসে তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে। তো এক্ষুনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।